বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই জানুয়ারি 2026। দর্শক, তাসনিম জারার পর ব্যারিস্টার ফুয়াদ, এ হলো শিরোনাম। কথাটা কেন বলছি এবার বলি, বিস্তারিত খুব সংক্ষেপে বলি। তাসনিম জারা নির্বাচন করবেন, তিনি জনগণের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। জনগণ তার ডাকে সাড়া দিয়েছে। শোনা যায় 45 কি 47 লক্ষ টাকা তাকে জনগণ দিয়েছে। সে নির্বাচন করছে বা নির্বাচন করবে, নির্বাচনের একটা ফান্ড সংগ্রহ করেছে। গতকালকে থেকে আজকে দেখলাম ব্যারিস্টার ফুয়াদ সম্ভবত এবি পার্টির নেতা। আমি কিন্তু তার দল করি না, আবারও বলি আমি তার দল করি না। তবে সে নির্বাচনী খরচ এবং ব্যয় উঠানোর জন্য তিনি জনগণের সাহায্য চেয়েছেন। তার ভিডিওটা আমি দেখলাম, তার যে চাহনি ভালোভাবে আমি লক্ষ্য করলাম। আমার কাছে বিষয়টা পছন্দ হয়েছে। এর আগেও আমি তাসনিম জারাকে আমি সাপোর্ট করেছিলাম। আমি তাসনিম জারার দল করি না, সেটা হলো ভিন্ন ব্যাপার। এখানে যে বিষয়টা হলো, নির্বাচনটা খুব ব্যয়বহুল সারা পৃথিবীতে। আমরা বাংলাদেশে বসে অনেক কিছু কথা অনেকে ভাবি না বা চিন্তা করি না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে আরও ব্যয়বহুল। নির্বাচন কোথাও কিন্তু সস্তা নয়। আমেরিকাতে আরও ব্যয়বহুল। তো আমাদের দেশে আমরা কথায় কথায় বলি যে অমুকের টাকা নাই, অমুক ভাই ত্যাগী, সে নির্বাচন করবে কোত্থেকে? ত্যাগীদের এখন আর কোনো দাম নাই। আমি মনে করি যে ত্যাগীরা ধীরে ধীরে এই পদ্ধতিতে আসা উচিত। কেননা ত্যাগীরা যদি এই পদ্ধতিতে না আসে এবং ত্যাগীরা যদি এই পদ্ধতিকে সাপোর্ট না করে, তাহলে আগামীতে ত্যাগীরা নির্বাচন করার কোনো সুযোগ পাবে না। ত্যাগীদের যতই ত্যাগ থাকুক, ত্যাগীদের যতই রাজনৈতিক জ্ঞান থাকুক, ত্যাগীরা যতই কবিবান্ধব হোক, তারা সংসদে যাওয়ার সুযোগ পাবে না। এবং তারা যে একটা রাজনৈতিক প্রজ্ঞা, এটা জনগণকে দেখানোর কোনো সুযোগ থাকবে না। আমি মনে করি ব্যারিস্টার ফুয়াদ যেটা করেছে, এটা ভালো কাজ করেছে। সে তার নির্বাচনী তহবিল, যে তহবিল সে জনগণ থেকে চাচ্ছে। এখন যারা তার দল করে না, তারা তাকে দিবে না। আর যারা তাকে সাপোর্ট করে বা তাকে ভালো জানে বা তাকে পছন্দ করে, আমি মনে করি তারা তাকে টাকা দিবে। এইভাবে যদি একটা সংস্কৃতি, এইভাবে যদি একটা সভ্যতা আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আগামীতে আর কালো টাকা মালিক যাদেরকে আমরা বলি মাফিয়া বলি, হ্যাঁ মাফিয়া ডন বলি, যে যারা নির্বাচন করে, এরা আর নির্বাচন করার সুযোগ পাবে না। সুযোগ পাবে, বাট এদের সাথে তখন টাকা দিবে কারা? যারা এই তাসনিম জারা বা ব্যারিস্টার ফুয়াদের মতো, বা বিএনপিতে অনেকে আছে, জামাতে অনেকে আছে খুবই ত্যাগী এবং তাদের ভালো রাজনৈতিক জ্ঞান, গর্ব আছে, পড়াশোনা আছে, তারা কিন্তু রাজনীতি করার, সংসদ নির্বাচন করার একটা সুযোগ পাবে। এটা অত্যন্ত একটা ভালো পদ্ধতি। দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, দোহাই আপনাদের কাছে, আপনারা ফুয়াদকে পছন্দ করেন না, আমিও করি না, তার দল করি না, তবে আপনারা দয়া করে এই তাসনিম জারার পরে ব্যারিস্টার ফুয়াদের এই বিষয়টা আপনারা তাকে সাপোর্ট করেন এবং সবাই বলেন যে ব্যারিস্টার ফুয়াদ যেভাবে টাকা তুলছে, এটা তার দলে যারা আছে তারা তাকে টাকা দিবে। এবং আগামীতে এইভাবে নির্বাচন করার জন্য একটা তরুণ প্রজন্ম যদি গড়ে উঠে, তাহলে দেখবেন বাংলাদেশের নির্বাচনটা অত্যন্ত সুন্দর হবে। এবং রাজনীতিবিদরা দুর্নীতি করবে না, এটা আমি বলি না, খবরদার, আমি কথা বলতে পারবো না। অন্তত যেখানে 100 টাকা দুর্নীতি করবে, সেখানে 20, 25, 50 টাকা দুর্নীতি করবে, অর্ধেক হলো ভাই কমবে। কারণ তার তো যে টাকাটা খরচ করার, এই টাকাটা বাপের সম্পত্তি, শ্বশুরের সম্পত্তি, বন্ধু বান্ধব থেকে হাওলাত, বড় বড় মিল কারখানা মালিক থেকে চাঁদা হিসেবে নিতে হবে না। তাহলে তার দায়বদ্ধতা ওদের কাছে কমে যাবে। আসুন সবাই মিলে আমরা তাসনিম জারার পর ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী খরচ মেটানোর যে ব্যয়ভারের জন্য সে যেভাবে জনগণ থেকে সাহায্য চেয়েছে, এটাকে আমরা সমর্থন করি। ধন্যবাদ সবাইকে।